আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আজকের ব্লগে ওয়েলকাম জানিয়ে ঈদ ব্লগটা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, এখনই আমাদের গরুটাকে আল্লাহর নামে কোরবান করা হবে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করে আল্লাহর রহমতে কোরবানি দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছে। আল্লাহকে অনেক শুকরিয়া আদায় করি। তো আল্লাহ, তুমি সব কিছু নেকভাবে নেক মনে সম্পূর্ণ করার জন্য আল্লাহ তোমার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি। আমাদের সকলের পছন্দের ঈদ হচ্ছে কোরবানি ঈদ, আর আজকে হচ্ছে ঈদের দিন। এখন সকাল 8টা বাজে আর আমাদের গরুটা আল্লাহর নামে কোরবানি করা হচ্ছে। 2 বছর ধরেই খুব সকালে আমাদের গরুটাকে কোরবান করা হয়। এবছর আমার জন্য এই ঈদটা একটু বেশি স্পেশাল, কারণ গেছে বছর আপনাদের ভাইয়া আমাদের সাথে ছিল না ঈদের দিন, আর আজকে আপনাদের ভাইয়াও আছে আর আমার জাদুমণিটাও আছে, তাই আমার জন্য একটু বেশি স্পেশাল। আর এই তো তারা বাবা ছেলে কিন্তু দুজনেই রেডি হয়ে যাচ্ছে, খুব তাড়াহুড়া করে এখন নামাজে যাচ্ছে। এদিক সেদিক তাকানোর মতো কোনো সময় নেই তাদের কাছে, খুব দৌড় দিয়ে নেমে গেল। এই যে আমার জাদু বাচ্চাটা ঘুম থেকে উঠে গিয়েছে, এই যে আমার জাদু বাচ্চাটা ঘুম থেকে উঠে গিয়েছে। ঈদ মুবারক, ঈদ মুবারক বলো, ঈদ মুবারক বলো, সালাম দাও, সালামি নিবা না? ময়না বাচ্চা, ওই ময়না বাচ্চা, ময়না বাচ্চা আমার কোলে আসার জন্য এরকম করতেছে ঘুম থেকে উঠাই। বাবা কই, বাবা কই? বাবা নামাজে চলে গেছে, তোমাকে রেখে নামাজে চলে গেছে। বাবা আসবে, আসবে, তুমি আসবে আমার কাছে, আসো আসো। ভাইয়ার কাছে বিচার দিতেছে, কান্না কইরা কইরা ভাইয়ার কাছে বিচার দিতেছে। কি ভাইয়া ভালো না, ভাইয়া ভালো না? হ্যাঁ ভাইয়া আদর করো। আমার কিচ্ছু করতে দিতেছে না, শুধু কান্না করতেছে। কান্নার মাস্টার এটা। এই যে আমার জাদুমণিটা রেডি হয়ে গিয়েছে, আর রেডি হওয়ার পরে কিন্তু খুব কান্না করতেছিল, ঘুম হয়নি। এই যে মামুনি আছি তো, আছি আছি, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওর জন্য আমি কোনো কাজও করতে পারতাছি না। একটু ঘুম আসলে একটু কাজ করতে পারতাম, তো আল্লাহ আল্লাহ করে যাতে একটু ঘুমটা হয়। আর এই তো এই যে এইদিকে মাংস এক বোল নিয়ে আসছে, কোরবানির মাংস, তো এটা রান্না করার জন্য নিয়ে আসছে, এখন রান্না করব। এটার মধ্যে রাখেন তুইয়া। আমরা নতুন ফ্ল্যাটে এসেছি 1 বছর হয়ে কিছুদিন বেশি। তো এই যে আমাদের কিন্তু মাংস কাটাকাটি হচ্ছে নিচে, আর এই যে এদিকে রান্না করা হচ্ছে। তো আমি আজকে আমার কাজের আন্টির হাতেই রান্নাটা করছি। উনি যেহেতু ধুয়ে নিয়েছে, তারপরে বললাম যে আপনি মেখে চেখে বসিয়ে দিন, কারণ আমি আর হাত দিয়ে ধরবো না। আর এই যে এখানে বল দিয়ে এনে এনে কিন্তু রাখছে, নিচে মাংস বানাচ্ছে আর উপরে বল দিয়ে নিয়ে আসে এই যে এখানে রাখছে। তো এই যে আপনাদের ভাইয়াকে এখন খেতে দিয়েছি, আর আমি চাঁদ রাতের দিন যে রুটি পরোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে রুটি বানিয়েছি, আর হচ্ছে ডিম ভাজি আর সেমাই রান্না করেছি। তো কোরবানি ঈদের সময় আমি সেরকম কোনো কিছু আইটেম করি না, শুধু একটু সেমাই রান্না করি। ঈদের দিনে তো সেমাইটাই সবচেয়ে বেশি বেস্ট খাবার, কিন্তু তারপরও কিন্তু সেমাই খেতে চায় না, জাল জাল কোনো কিছু খেতে চায়। প্রথম নুডলস বানাতে বলেছিল, তারপরে আমি বানাইনি, কারণ অনেক কাজ, এদিক থেকে সেদিক দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তারপরে বাবু আছে, একটু পরপর ঘুম থেকে উঠে যায়। আজকে আমার বাবুর খুব কষ্ট হচ্ছে, তাকে আমি কোলে নিতে পারছি না, তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু করছি, যতটুকু পারছি, কোনো সমস্যা হচ্ছে না কোনো কিছুতে। আর এই যে সব আমাদের মাংস বানানো শেষ, আর উপরে নিয়ে এসেছে, এখন সব প্যাকেট করা হচ্ছে, আত্মীয় স্বজনের প্যাকেট, তারপরে ফকিরকে দেওয়ার জন্য, মানে যাকে যেরকম দেওয়াটা দরকার যেরকমভাবে সেরকমভাবে প্যাকেট করা হচ্ছে। তো আমিও এখন আপনাদের ভাইয়ার সাথে একটু হেল্প করব, কারণ একা একা কিন্তু কাজ করা একেবারেই কঠিন হয়ে যায়। যে কোনো কাজই কিন্তু মিলেমিশে করলে খুব সুন্দরভাবে সম্পূর্ণ করা যায়। কোরবানি ঈদ যেমন আনন্দের ঈদ, তেমন কাজেরও ঈদ। আর আমি সবসময় এই ঈদকে কাজের ঈদই বলি, কারণ
এই ঈদের কিন্তু অনেক কাজ থাকে, যারা কোরবানি দেয় বিশেষ করে তাদের বাড়িতে তো অনেক কাজ। আর বলতে হবে না, কারণ আপনারা সবাই জানেন মোটামুটি যারা কোরবানি দেয় তাদের বাসায় কতটা কাজ থাকে। তো আমার বেশিরভাগ মাথার মধ্যে একটা টেনশনই ছিল যে আমি আজকে বাবুকে ভালো করে কেয়ার করতে পারছি না, কোলে নিতে পারছি না, বারবার নিচে বসিয়ে দিতে হচ্ছে। আর ফ্লোরটা ছিল খুবই ঠান্ডা, তো সেই জন্য বেশি খারাপ লাগছিল। আর আজকে বাবুর শরীরটা তেমন ভালো লাগছিল না, কারণ তাকে আমি কেয়ার করতে পারছি না। আর এই তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সবগুলো মাংস প্যাকেট করা হয়ে গিয়েছে, আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে আত্মীয় স্বজনের, পাড়া প্রতিবেশীর। আর এই যে এগুলো বড় বড় করে প্যাকেট করা হয়েছে, এটি আমাদের দোকানের স্টাফদের। তো আলহামদুলিল্লাহ আমাদের মাংস কিন্তু ভাগ করা হয়ে গিয়েছে, যাদেরকে যেরকম অনুযায়ী দেওয়া যায় সেভাবেই প্যাকেট করা হয়েছে। তো সবগুলো প্যাকেট সম্পূর্ণ হয়েছে, এখন শুধু মানুষের বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব। আর হচ্ছে 2টা বল ছোট ছোট করে প্যাকেট করেছে, সেটা শুধু ফকিরের জন্য। এই যে এইদিকে কিন্তু গেটের মধ্যে বসে ওই দিক দিয়ে দেওয়া হচ্ছে, আর ওই পাশের গেটটা আমি লাগিয়ে রেখেছি, কারণ 2 পাশ দিয়ে দিলে তো মানুষের ভিড় বেশি জমে যাবে। তারপরে এখানে কিন্তু আমি ডিপ ফ্রিজে আমাদের দোকানের স্টাফদের মাংসগুলো সবসময় ফ্রিজে রেখে দেই। তারা তো এখন গ্রামের বাড়িতে চলে গিয়েছে, তাই তাদেরটা ফ্রিজেই রেখে দেওয়া হচ্ছে। আর এদিকে মাংস প্যাকেট করে সবাইকে দেওয়ার পরে বিকেলবেলা আমাদের ছাগলটাকেও কোরবান করা হয়েছে। আর আমার ছেলের খুব শখ ছিল যে একটা ছাগল এনে 2-3 দিন বাসায় রাখবে, নিয়ে ঘুরবে, তো সেই সব কিছুই করেছে আমার ছেলেটা। তারপরে এই যে এখন আবার প্যাকেট করে রাখছে, এখান থেকে যাদেরকে দেওয়ার দিবে। আর এখন রাত হয়ে গিয়েছে, প্রায় রাত 9টা বাজে, তো এখন আর কারো বাসায় দিবে না, তাই আমি সব প্যাকেট করে রাখছি। এখান থেকে আপনাদের ভাইয়া একটা একটা করে যাদেরকে দেওয়া দরকার তাদেরকে দিয়ে দেবে। তো সেই সাথে আজকের দিনটা যেমন ছিল ব্যস্ততার মাঝে, সেই সাথে খুব আনন্দে মেতেছিলাম আমরা সবাই। আর এই তো এখন নেহারি রান্না করার জন্য সব কিছু উপকরণ একসাথে দিয়ে চুলার উপর বসিয়ে দিচ্ছি। আমি সবসময় ঈদের দিনই রান্না করি, অল্প জাল দিয়ে আস্তে আস্তে করে রান্না করে নিই। তো সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার ঈদের ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো? নতুন নতুন আরও ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।